লাখো যুবকদের আইডল বর্তমান যুগের উদীয়মান উম্মতটা সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা আব্দুল হক আসিফ সাহেব এখনি আমাদের মাঝে ওনার মূল্যবান তাকরীর পেশ করবেন। আমি হযরতের ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. মাইক ম্যান কোন দিকে আছে? মাইক ম্যান ডানে না বামে? আপনার সাউন্ড ঠিক আছে, বাট সাউন্ডটা ঘ্যান 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 করছে। এই সাউন্ডটা যুবকরা বহুত শুনে মজা পাবে না। বেস বাড়াতে হবে, আর এই যে একটা চিকন চিকন ভাব এটা মানুষেরা খারাপ ওয়াজ পছন্দ করে না। মেহেরবানি করে সাউন্ডটা আমি আরবি খুতবার মাঝখানে ফেস করে দেব। মেহেরবানি করে আমি আবারও বলছি, ইকো লেভেল রাখবেন একদম মিডিয়াম, আর বেস রাখবেন একদম মোটা, যেন বাড়তি যে চিকন সাউন্ডটা হচ্ছে এই তো সুন্দর হচ্ছে। একটু ট্রাই করেন, মাশাআল্লাহ। এটাকে একটু বেস দিয়ে সুন্দর করে সাউন্ডটা ঠিক করে দেবেন মেহেরবানি করে আমার আরবি খুতবার মাঝখানে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকম্যান ভাই আপনার সাউন্ডটা শুরুতে ঠিকঠাক ছিল যখন আমি বলেছিলাম তখন ঠিকঠাক আবার যেই আপনার সাউন্ডটা ইকোটা একটু বাজে হয়ে যাচ্ছে এটা বেশি বাজে যাবে এটাকে নরমাল করেন বেসটা বাজে যেমনটা আপনি বলার পর করেছেন দ্যাট ওয়াজ ফাইন সাউন্ড ঠিক আছে এই ইকোটা বেশি রাখলে মানুষের মাথা একটু পরে ঘোরা শুরু হয়ে যাবে এটা এত বেশি দিয়ে না বেসটা আমার কথা বলছেন আমি তো ধমক দিচ্ছি না আমি হচ্ছি ভালোবাসা নেওয়ার মানুষ ভালোবাসা দেওয়ার মানুষ ঠিক আছে ধমক দিয়ে ভাগ মারার জন্য আমি আসিনি এটা আমার রিকোয়েস্ট আমার আপনার বেসটা বাড়াবেন কিন্তু ইকোটা এত বেশি দিবেন না যেন মানুষের কানে গিয়ে এটা সাউন্ড করে যেন মাথায় কোনো ব্যথা শুরু না হয়ে যায় ইকোটা হালকা কমাই দেন বেস বাড়ান কণ্ঠ যেন চিকন না হয়ে যায় কণ্ঠ আমি মোটা চাই বারবার বলছি কণ্ঠ আমি মোটা চাই যেন ধীরস্থির ভাবে সম্পূর্ণ একটা ঘন্টা আমি আরামে কথা বলতে পারি ঠিক আছে যুবক ভাইরা আমার কথাটা আচ্ছা মাশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ এটি একটি মাদ্রাসার প্রোগ্রাম আমরা অনেকে যা পেরেছি দিয়েছি আমার জানা মতে যতটুকু আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এনাফ বাট বেশি দরকার একটা দিনের প্রতিষ্ঠান চালাতে গেলে অনেকটা খরচ হয় এই যে মাহফিল করেছে প্যান্ডেল লাইট বক্তা এত কিছু খরচ আছে না নাই আছে এটা আপনাদের এলাকার মাদ্রাসা এটা আপনাদের সম্পদ যদি আপনারা সহযোগিতা করেন যে ছাত্র হাফেজ হবে আপনার সহযোগিতা দ্বারা সে যদি হাফেজ হয়ে যায় তার সওয়াব সে একা পাবে না আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করবে সুবহানাল্লাহ বলেন না সবাই তো আমি আপনাদের ওয়াজ যখন শুরু হবে কোনো সময় নিব না এখন আপনারা কারা কারা চান যে মাহফিলটা আগামী বছর আবার হোক চান না সবাই চান না ইনশাআল্লাহ দুই হাত দেখতে যে কারা কারা চান হাত তুলে মাশাআল্লাহ এই হাতটা সোজা এবার পকেটে দেন পকেটে রুমাল যারা আছেন রুমাল সবাই নিয়ে পড়েন আমি পোস্টারের নামগুলো পড়বো পোস্টারের নাম পড়ার মাঝখানেই আপনারা সবাই কালেকশন করবেন কমপক্ষে 20 থেকে 30 জন লাগবে 20 থেকে 30 জন তাহলে 3 মিনিটে ক্লোজ হয়ে যাবে খুব দ্রুত রুমাল নিয়ে যান পকেটে ভাড়ার টাকা বাদ দিয়ে যা আছে সব কিছু আজ আল্লাহ के नाम पे দিয়ে দেব আল্লাহর নামে দিয়ে দেন দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ যান নেমে পড়েন আজকের এই প্রোগ্রাম কেদারপুর নিসারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাবলিক প্রদান উপলক্ষে আজকের এই প্রোগ্রাম 27তম বার্ষিক আজকের এই তাফসীর কোরআন মাহফিল মানে এটা অনেক লম্বা দিন ধরে এই প্রোগ্রামটা হয়ে আসছে এবং আজকে প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে যে আজকের প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ তার শুকরিয়া আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছে জনাব হাজী আব্দুল হক ভুইয়া উপদেষ্টা অত্র মাদ্রাসা উনি কি আসছে আপনি আছেন মাশাআল্লাহ আল্লাহ মুরব্বি আব্বা জানকে নেক হায়াত দান করুন সকলেই পড়লেন না আমিন কুমিল্লার মানুষের কাজ দেখছেন দানও করতেছে আবার গায়ে জোরও আছে মাশাআল্লাহ এটাই হচ্ছে কুমিল্লার মানুষের শক্তি ঠিক কিনা বলছেন এরকম আমি দেখি না যখন আদায় শুরু হয় মুরব্বিরা সব মরে যায় যুবকরা মরে যায় এটা তো গৌরবের বিষয় পড়েন আমিন আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন আলহাজ শাহ আলম মেম্বার সাহেব সহ সভাপতি অত্র মাদ্রাসা উনি কি আসছে আছে কোথায় মাঠে আছে আচ্ছা আল্লাহ উনাকেও উনি যে খেদমত আয়োজন করেছে মাদ্রাসার জন্য আল্লাহ উনার খেদমতকে আল্লাহ তাআলা
সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়েন আমিন। মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাম ঠিক করছি। আজকের এই প্রোগ্রামে আমাকে আপনারা রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম আতিকি সাহেব, প্রিন্সিপাল ইকরা আদর্শ ইসলামিয়া মাদ্রাসা। অনেক সুন্দর কথা বলেছেন, আমি যখন আসলাম কথা বলছেন উনি, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার কণ্ঠস্বরকে ইসলামের কণ্ঠস্বর হিসেবে কবুল করুন, সকলে মন খুলে পড়েন আমিন। আরো কথা বলেছেন হাফেজ মাওলানা কাদি বেলাল হুসাইন সাহেব, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়েন আমিন। আরো দুইজন রয়েছেন, আরো রয়েছেন মাওলানা হাফেজ বিল্লাল হোসেন সাহেব, খতিব বকশী বাড়ি জামিয়া মসজিদ গোবিন্দপুর। আরো রয়েছেন মাওলানা কাউসার আহমদ সাহেব, মুফতি অত্র মাদ্রাসা। মোহতামিম, আচ্ছা মোহতামিম সাহেব কি আসছে? কোথায় মোহতামিম সাহেব? আচ্ছা আচ্ছা, হুজুর এখানে, হুজুর কাজে লেগে আছে, মাদ্রাসার জন্য ভালোবাসা আছে, তাই নিজে কষ্ট করছেন। মাশাআল্লাহ, আল্লাহ উনি যে এতদিন পর্যন্ত মাদ্রাসার খেদমত করেছে, আল্লাহ মোহতামিম সাহেবকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, পড়েন আমিন। এবং উনি যে ছাত্র করেছেন হাফেজ, এটা বড় গৌরবের বিষয়। একজন হাফেজ তৈরি করা এটা এতটা সহজ নয়। 30 পারা কোরআন হাফেজ যিনি তৈরি করেছেন, আল্লাহ ওনার মাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, পড়েন আমিন। উনি যে মাদ্রাসার জন্য শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, কষ্ট করেছেন, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়েন আমিন। সর্বশেষ মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ সাইফুল ইসলাম সাহেব, শিক্ষক অত্র মাদ্রাসা। ভাই কোথায়? ভাই আছে সাইফুল ইসলাম সাহেব? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলে যুবক ভাইরা পড়েন আমিন। তো মাশাআল্লাহ, আমাদের ছেড়ে দিয়েন না মুরব্বি আব্বাজান, এমন ভাবে যাচ্ছে সব ছেড়ে বলে দিয়ে যাবে আজকে। যাই হোক, আদায়ও শেষ হয়ে গিয়েছে, পোস্টারের নামও শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের ওয়াজের পালা। তো মেহেরবানি করে আমি আগে হাত জোর করছি, ওদিকে যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে পড়ো, ওই জায়গা আছে পেছনে মেবি, বেশ বসে পড়ো, বসে পড়ো। জায়গা নিয়ে কোনো মারামারি করা যাবে না, জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় হলে, স্পেস বেশি হলে বক্তা কথা বলে শান্তি পায়, জ্ঞানজাম কম হয়। তবু যতটুকু হয়েছে ততটুকুতে আমরা খুশি, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমার ওয়াজ সরাসরি বসে বসে শুনছেন, আর কখনো আগে সরাসরি বসে শুনেন না? কে কে আছেন হাত তুলুন দেখি। কে? সবাই আপনারা আজকে প্রথম শুনতেছেন ওয়াজ সরাসরি? আচ্ছা, ফেসবুকে ইউটিউবে তো শুনছেন সবাই নাকি? আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা পাওয়া গেছে। আমি কেমন ওয়াজ করি এটা কেউ না জানলেও যুবকরা কিন্তু হারে হারে জানে যে আছে। আর আজকে যা শ্রোতা আমি দেখতে পাচ্ছি তার 99% দে আর ইয়াং পিপল। প্রায় 99 ভাগেরও বেশি আজকের শ্রোতা আমার যুবক ভাইরা এসেছে, and I'm so proud of it, কারণ যুবকরা আছে যেখানে ইসলামের বিপ্লবকেও সেখানে ঠেকিয়ে রাখতে পারবে না। আমি আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়েন আমিন। আমি আজকের প্রোগ্রামে এসেছি নিমসার বাজার থেকে, মনে হয় এটা 10 মিনিট লাগে, মনে হয় 10 বা 7 মিনিট, তাই না? নিমসার বাজার থেকে জাস্ট ঢুকলাম, চলে আসছে প্রোগ্রামে। এই নিমসার বাজারের নাম আমি আগে জানতাম না, চিনতাম না। যতবার শুনেছি আমি আমার জীবন নিমসারের নাম আমি আজহারের মুখে শুনছি। আজহারি যত ওয়াজ করেছে তার মনে হয় 10 ভাগ না 30 ভাগ বা 40 ভাগ নিমসারের মাটিতে ওয়াজ করতে শুরুর দিকে, ঠিক আছে? আজকে পুরো বাংলাদেশ তাকে চেনে, পুরো পৃথিবী তাকে চেনে। এবং এই যে পরিচিতি, যত ওয়াজ তার ইউটিউবের শুরুর থেকে আছে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য লাস্ট টাইম, নো নো নো, আমি শেষে কথা বলছি না, শুরুর কথা বলতেছি। শুরুর 8 থেকে 9 বছর যে ওয়াজ উনি করেছে তার 90 ভাগেরও বেশি কুমিল্লা জেলায় তিনি করেছেন। আপনাদের এই যে নিমসার ওদিকে আছে, এই মঞ্চ করেছে, মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে পড়া আমিন। আমি লাকি ম্যান, আই এম সো লাকি যে আমি এই মঞ্চে কথা বলছি, আলহামদুলিল্লাহ। তো আসলে সে মানুষ যখন কথা বলেছিল এই মঞ্চে, কেউ কি জানতো যে উনি এত বড় হয়ে যাবে? কেউ
আমরা জানতাম না, এখন তিনি ধরা ছোঁয়ার বাইরে। বিশাল উঁচু লেভেলে আল্লাহ নিয়ে গিয়েছে। অতএব শুরুর জীবনে কাউকে ছোট ছোট দেওয়ার কোনো মানে হয় না। আজকে নন ব্র্যান্ড কালকে ব্র্যান্ড হয়ে যাবে, ঠিক না? কাউকে ছোট চোখে দেখা যায় না। ইটস ম্যাটার অফ টাইম। সময়ের কাঁটা ঘোরে, মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের পজিশনও পরিবর্তন হয়। আজকে একজন পুলিশ অফিসার, কালকে সে ওসি হয়ে যায়, আগামীতে সে কমিশনার হয়ে যায়। আজকের সামান্য চেয়ারম্যান কালকে মেয়র হয়ে যায়, তারপরে মন্ত্রী হয়ে যায়, একদিন তার চাইতে বড় পদ সে পেয়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা? শুরুটা হয় খুব কষ্ট দিয়ে। মাথায় রাখবেন, সফলতার প্রথম ধাপ সবসময় কঠিন হয়, আর যখন মানুষ প্রথম ধাপে আস্তে আস্তে উঠে ফেলে, পরে সব ধাপগুলো আস্তে আস্তে সহজ হয়ে যায়। ঠিক কিনা বলা যায়? অতএব এই প্রোগ্রামে আমরা এসেছি, এটা অনেক বরকতের প্রোগ্রাম। আল্লাহ এই প্রোগ্রামকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। পড়া আমিন। আচ্ছা, আপনাদের এখান থেকে গৌরীপুর কত দূর ভাই? আমি চিনি না, তাই জিজ্ঞেস করতেছি। কত গৌরীপুর? 30 কিলো। আচ্ছা, মাশাআল্লাহ। দাউদকান্দি এখান থেকে পেছনে, তাই না? 1 ঘন্টা যাওয়া যাবে না? আচ্ছা, মোটামুটি মাশাআল্লাহ 45-40 মিনিট। আচ্ছা, মানে কুমিল্লা জেলা ঘুরেছি, বাট কোথা থেকে কত দূরত্ব এটা আবার খুব বেশি একটা জানি না। তো নিমসারে আজকে এসেছি, এতটুকু বলতে চাই যে এমন একটা ওয়াজ আজকে করতে চাই যেটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যাবে। এই ওয়াজটা যদি আমি করতে চাই, আমি করলেই হবে না, শ্রোতা হওয়া লাগবে সব সিংহের বাচ্চার মতো গর্জন দেওয়া শ্রোতা আমার লাগবে। আর আমি তো যতটুকু কুমিল্লা সম্পর্কে জানি, এরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সাথে। অতএব আমাকে এখন যেমন সাপোর্ট দিচ্ছেন, অ্যাপ্রিশিয়েট করছেন, শেষে গিয়েও কিন্তু বাঘের বাচ্চার মতো আওয়াজ লাগবে। রাজি আছেন? জি না বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলের পড়া আমিন। তো আমার নিমসারের যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটু অসুস্থ, একটু সিক, বাট যে ভালোবাসা দেখতে পাচ্ছি এখানে অসুস্থতার পর খেলা হবে। আজকে আমি সুস্থ হয়ে গেছি, ঠিক আছে? এত ভালোবাসার মানুষ চোখের সামনে বসে আছে। মানুষ যদি অসুস্থ হয়, ও ভালোবাসা দেখলে আল্লাহ ওর এমনিতে 1 সেকেন্ডে ঠিক করে দিবে। ঠিক আছে না যুবক ভাইরা? তো তোমরা যুবকেরা এসেছো, আজকে কি মা বোনদের জায়গা আশেপাশে আছে? মা বোনদের জায়গা নাই, কিন্তু এই সাউন্ড কি ওই যে বাসাগুলোতে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলেই হবে, মাঠ লাগবে না, সাউন্ড গেলেই এনাফ। আমার মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এবার আওয়াজটা একটু কমে গেল, যে জোরে পড়লেন না আমিন? স্বার্থপর হবে না, নিজের বেলায় আমিন, পরের বেলায় কোনো কথা না, এটা কিন্তু হবে না। আর আমরা তো বিশ্বাস করি যে এই বাংলাদেশের যত যুবক নষ্ট হয়েছে, তার 80% নষ্ট হয়েছে নষ্ট মেয়ের কারণেই নষ্ট হয়েছে। মা বোনদের জন্য আমাদের দোয়া যদি কবুল হয়ে যায়, মা বোনরা যদি সত্যি ফাতেমার চরিত্রবান হয়ে যায়, এদেশের 90% যুবক শুধরে যাবে, চরিত্র ঠিক হয়ে যাবে। মা বোনদের জন্য দোয়া মন থেকে করতে হবে। আমি আবার দোয়া করছি, আপনারা আমিন মন থেকে পড়বেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমা, খাদিজা, আয়েশার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, কুমিল্লায় তো বেপরদা মেয়ে নাই? আরে নাই রে, আছে আছে। আচ্ছা, আমি কাউকে অপছন্দ করি না, কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলি না। যুবকেরা, আমি আমার লেকচারের ভূমিকায় আছে। ওয়াজ যখন শুরু হয়ে যাবে তাফসীর করব, বাট ভূমিকায় আছি। এখন আমি যা মন চাই তাই বলবো, আমাকে কিছু বলতে পারবেন না কিন্তু। ঠিক আছে? ঠিক আছে। বোনদের জন্য প্রথম কথা বল, আপনি জিন্সের প্যান্ট পরেন বলে যে আসিফ আপনাকে অসম্মান করে, ইটস নট লাইক দ্যাট। বাট কথা হচ্ছে একটা, যত মেয়ে ধর্ষিতা হয়েছে এই দেশে, তার বেশিরভাগ জিন্সের প্যান্ট ওয়ালি আর টি শার্ট ওয়ালি ছিল। বোরকাওয়ালি মেয়ে ধর্ষণ হয় না বললেই চলে। আর যদি হয়েও থাকে, I don't have an idea about that, but I think that's exceptional. And exceptional is not acceptable. যা মাঝে মাঝে ঘটে, এটা মানুষ গুনাতেও ধরে না। আর যেটা সব সময় ঘটে, এটাকে মানুষ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করে।
যতটুকু আমার অবজারভেশন বলে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 80% বেশি বেপর্দা ছিল, পর্দাশীল ছিল না। তো আমার আরেকটা মতামতের বিষয় আছে, মাঝে মাঝে আমরা চায়ের দোকানে চা পান করি না? আপনার চাটা খান তো নাকি? শীতকালে তো আমার একটু বেশি চা খাই মনে হয়। তো দেখবেন চা খাচ্ছেন চায়ের স্টলে বসে বসে, যদি কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে আপনার সামনে দিয়ে যায়, দেখবেন শুধুমাত্র যুবকরা তাকায়। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। চাচারাও কিন্তু চা খায় আর ফেল 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 করে তাকায়। এখন চাচা যে তাকাইছে, চাচা কি দোষ আছে? না না না, প্রথম দোষ ওই মেয়েটার, কারণ ওই মেয়েটা পোশাক উল্টা পাল্টা কেন পরলো। আচ্ছা, এখন বোনেরা বলে যে আমাদের পোশাকে কোনো দোষ নাই, তোমাদের চোখের সমস্যা, বলে না? আচ্ছা, আমাকে ভয় পাচ্ছে, বলেন না, বলে না, বলে না। আচ্ছা, মনে করেন 2 মিনিটের জন্য মানলাম যে ইয়েস, আমাদের চোখেরই সমস্যা, চোখটাই নামায় রাখতে হবে। আচ্ছা, এই যে আপনাদের নিমসার বাজারে বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড, যদি আমি আমার গাড়ি চালাই, আমার গাড়ি আছে 100-তে, 110-এ, এখন ভাবতেছি সামনে একটা মেয়ে তো চলেই আসছে সুন্দরী, তাকাইলে তো আমার চোখের দোষ হবে। যা গাড়ি আছে 100-তে, তাকাবো না, চোখ নামায় ফেলবো। স্বর্গে না মর্গে? শেষ। আমি একা শেষ হবো তা না, সামনে যেইটা পড়বে ওটাও শেষ। অতএব আমার মা বোনদের লজিক যদি মানতে যাই, চোখের সমস্যা ভাই, মরা ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই। অতএব বোন, আপনি অত খরা লজিক বাদ দেন, বোরকাওয়ালি হয়ে যান, পর্দাশীল হয়ে যান, দেশ শুধরাবে, আপনার একজন চরিত্রবান স্বামীও আপনি পেয়ে যাবেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোরকাওয়ালি হওয়ার তৌফিক দান করে, পড় আমিন। যেহেতু কুমিল্লায় আছে, কুমিল্লার জন্য স্পেশালি দোয়া করি, আল্লাহ কুমিল্লার প্রত্যেকটা মা বোনকে হাত ঢেকে, পা ঢেকে, চোখ ঢেকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করে। আর একটা কথা আমার মা বোনদের জন্য এই জন্য বলতে চাই, যেখানে যেহেতু 90% বেশি আমার যুবক ভাইয়েরা এসেছ, মাথায় রাখবা, মেয়েদের ভালোবাসা কিন্তু একটা আবেগের জিনিস, ঠিক আছে? ছেলেরা ভালোবাসলে মন থেকেই বাসে, আর মেয়েদের ভালোবাসা বেশিরভাগ আবেগ দ্বারা ভরা হয়, এখানে বিবেক বেশি একটা থাকে না। তোমাদের কুমিল্লা কোন বিভাগে পড়ে? চট্টগ্রাম। কোন গ্রাম? চট্টগ্রাম। তোমরা সবাই ভিডিও দেখেছো যুবক ভাইয়ারা, ওই গত 2-3 মাস আগে মনে হয় একজন মেয়ে তার শ্বশুরকে একদম জায়গায় একদম পুঁতে রাখছে একেবারে। বলছে শ্বশুরকে মেরে ফেলেছো, তুমি তো অনেক বড় দোষ করেছো। বলছে আমি কি বলেছি আমি দোষী না? তো বলছে যে তুমি দোষ কেন করলা, শ্বশুরকে কেন মারলা এই সময়? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করছে। মেয়েদের জীবনটা কিন্তু আবেগ দিয়ে ভরা। মেয়েদের সব আই লাভ ইউ মানে কিন্তু আই লাভ ইউ না। I love you মাঝে মাঝে এর অর্থ হয় যে I wanna use you for certain period, certain time। যখন দেখবো তোমার চেয়ে বেটার অপশন আমার চোখের সামনে চলে আসছে, তোমাকে ঠাস করে গুলি করে ওরে বিয়ে করে ফেলবো, কোনো প্রবলেম নেই। But every girls they are not like that. সব মেয়ে একরকম হয় না, সবাইকে এক পাল্লায় মাপলে আসলে হবে না। বাট আমার মেসেজ বোনদের যেটা আমি দিতে চাই তাফসীর লাগে, সেটা হচ্ছে এই মেয়েরা, বোনেরা, প্লিজ এই যুবকদের মন নিয়ে খেলবেন না। আপনি যুবকদের মন নিয়ে খেলবেন, জীবন তামা করে ফেলবেন। কেউ কথা না বললে আমি আসিফ কিন্তু কথা বলেছি, আজও বলছি, আগামী তো আমি বলেই ছাড়বো, ঠিক না? বলছি আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে ছলনাময়ী ভালোবাসার থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। এবার আসুন কোরআনের দিকে আমরা ধাপিত হই। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? জোরে সোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ গাইডলাইন করে পাঠিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো, বাট আমি আশা করছি আপনাদের যে সাউন্ড আমি পাচ্ছি, টু বি অনেস্ট উইথ ইউ, আমার মনটা আসলে ভরে গেছে, মানে ওয়াজ করতেই মন চাচ্ছে আজকে। বাট আমার আবদার একটা, দোয়া না করে কেউ কিন্তু ডান বাম হবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আচ্ছা একটু কোরআন শরীফটা আমাকে রাখতে হবে জাস্ট ফর ফিউ সেকেন্ডস। ওয়ার ইজ দ্য ওয়ালেট? দেখো তো, এই তো মানে আছে।
মানি ব্যাগও বের হয়েছে, মাস্কও বের হয়েছে। যাই হোক, দিস ইজ মাই ওয়ালেট। টাকা পয়সা যা আছে, जो भी है मैं गरीब इंसान हूं मगर पैसा है मेरे पास, যতটুকু হোক আছে। আমি যে ওয়াজটা আজকে করবো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়াজ। তো আমি ওয়াজটা শুরু করার আগে অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা দিচ্ছি এটা, যে আমার ওয়াজ শুনবে এবং পয়েন্ট আকারে বুঝে বুঝে শুনবে এবং শেষে গিয়ে আমার প্রশ্ন উত্তর দিতে পারবে, আজকে কুমিল্লার নিমসারের মাটিতে তাকে আমি পুরস্কৃত করব। এখন কে আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন, কে শুনবেন না, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আর যদি পুরস্কার পেয়ে যান, মাথায় রাখবেন একটা ওয়াজ কিন্তু মানুষ একদিনই শোনেন না। আজহারের ওয়াজ 5 বছর আগে আপলোড হয়েছে, তখন ছিল 1 লাখ ভিউ, এখন দেখবেন 40 মিলিয়ন ভিউ পার হয়ে গেছে। ঠিক আছে যুবক ভাইরা? কেন বলছি জানো? যে যুবকটা আজকে পুরস্কৃত হবে ও শুধু এখানে সম্মানিত হবে তা নয়, পুরো দেশে তার একটা সুনাম ছড়িয়ে পড়বে। ঠিক আছে না কথাটা? আমার মোটিভেট করলাম তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে ওয়াজ শুনবা। ওয়াজ মানে এরকম না যে ঠিক ঠিক সুবহানাল্লাহ কি কথা রে। মাঝে মাঝে আমরা দেখেছি যখন মানুষ ওয়াজ শেষ করে বাড়িতে যায় বলে কি ওয়াজ করলো রে, আজকে ফাটাই দিয়েছে, একেবারে কাঁপাই দিয়েছে, একেবারে কারে ফাটাইলো, এর ফাটলো কে আর ফাটাইলো কে, আমি তাই তো বুঝলাম না। ফাটাফাটি হবে না, কথাটা হবে জীবন পরিবর্তনের জন্য। রাজি আছেন? পাশে হচ্ছে আমাদের মাদ্রাসা হেফজোখানা। আমি অধমকে আল্লাহ তাআলা প্রায় 12 বছর আগে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন, কোরআন হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন। এবং আমি এটা প্রাউডলি বলতে পারি, গর্বের সাথে বলতে পারি যে আল্লাহ অনেক দূর আমাদেরকে নিয়ে আসছেন আজকে, বাট এখনো পুরো কোরআন শরীফটা আল্লাহর রহমতে ইয়াদ আছে। এখন তারাবির নামাজ পড়তে পারবো, স্টিল সূরা ফাতিহার থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে শোনাতে পারবো ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, ইনশাআল্লাহ পারবো। কেন বলছি? ইটস নট লাইক এ শো অফ। হাফেজ যে হবে তার একটা বড় দায়িত্ব হচ্ছে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তাকে স্মরণ রাখতেই হবে, মুখস্থ রাখতেই হবে। হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ হাফেজকে দাঁড় করাবে, দাঁড়াও, আর ইউ হাফেজ? সে বলবে ইয়েস। না, আমি তো হাফেজ, আনা হাফিজুল কোরআন। বলবে ঠিক আছে, পড়ো পড়ো, শুরু করো। প্রত্যেকটা আয়াত পড়বে, সিঁড়ি ধাপ বেয়ে উঠবে, সূরা নাস শেষ হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। এটা হাফেজদের জন্য সুবর্ণ সুযোগ। মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা ফাদখালাহু আল্লাহু আল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন পড়ে, মানে হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। শুধু এতটুকু নয়, সেই হাফেজ 10 জন মানুষ যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, সে আল্লাহকে রিকোয়েস্ট করে 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আমার তো মনে হয় আল্লাহ যদি আমারে সুযোগ দেয় যে হ্যাঁ আছে আজকে, আল্লাহ যদি দেয়, আল্লাহর কাছে এটা ভরসা বিশ্বাস আছে, হ্যাঁ আসিফ তুই না হাফেজ? জি আমি তো হাফেজ। আল্লাহ যতটুকু পেরেছি, I have tried my best to follow the Quran, যা পেরেছি মেনেছি। আল্লাহ বলবে ঠিক আছে, আমি আজকে তোকে মাফ করে দিলাম। আগেই বলবে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা বান্দা হিসেবে রাখতে পারি না আমি? আপনি রাখতে পারেন না? পারেন না? পারেন না? আমরা সবাই we seek the forgiveness of Allah subhanahu wa ta'ala, আমরা সবাই আল্লাহর ক্ষমার প্রত্যাশী। তা আমাকে যদি আল্লাহ চান্স দেয় যে তোকে 10 জনকে চান্স দিলাম, আমি সবার আগে আমার বাবার নাম বলবো, বাবার নাম আগে, তারপরে মায়ের নাম বলবো। কারণ আমি হাফেজ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবার, সবচেয়ে বড় অবদান। আমি তো এই যে ছোট্ট বাচ্চা ছিলাম, আমি তো কিছুই বুঝতাম না। আরে ভাই কি যে কষ্ট, ঠান্ডার মাঝে নিজে গোসল করা, নিজের কাপড় নিজে ধোয়া, খাওয়া, ডাল ভাত, কত যে কষ্ট, এটা আমার জানা আছে। ওই দিন ডাল ভাত খাইছি, আজকে আল্লাহ সম্মানের খাবার আমাকে খাওয়া। এমন অনেক মাহফিল আছে কুমিল্লার ভাইরা, আপনার তারা ভালোবাসার মানুষ, তাই আজকে মন খুলে কথা বলছি। 30-40 প্রকারের আইটেম করে রাখে। হুজুর আপনি আসবেন, আচ্ছা হুজুর আপনি খেতে পারবেন না আমরা জানি, আপনি শুধু দেখবেন চোখ দিয়ে, দিয়ে আমরা খুশি হব, এরকম কথা বলেন। কেন? ওই যে স্যাক্রিফাইস এই ছোট্টবেলায় করেছি, আজকে আল্লাহ অনেক সম্মানের জায়গায় উঠিয়ে দিয়েছে। কেন? বাবার স্যাক্রিফাইস আছে। মাঝে মাঝে ভাবতাম যে আব্বা আমি আর করবো না, আমাকে নিয়ে যাও, আর ভালো লাগে না, এই বন্দি জীবন আমি পছন্দ করি না, আমাকে ফ্রিডমনেস লাগবে।
আমি একটু স্বাধীন হতে চাই, আমার স্বাধীনতা রাখবে। আব্বা বলতো, আব্বা একটু থামো, এই তো কয়েক পারা, এই তো কয়েক পারা, এই তো কয়েক পারা। করতে 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 আল্লাহ একদিন হাফেজ হিসেবেই কবুল করে নিয়েছে। ওই যে হাফেজ হয়েছি, তখন থেকে ভেতরে একটা জিনিসই কাজ করে যে আল্লাহ তুমি যদি আমার কোনো আমল পছন্দ না করো, আমি তো কোরআন হাফেজ না, আমাকে এই ওসিলায় মাফ করে দিও আল্লাহ। আমার যদি কোনো আমল পছন্দ না হয়, একটা ওসিলাকে তুমি কবুল করে নিও। পড়না আমিন। তো পাশে মাদ্রাসা, এখানে ওলামা ইকরাম আছে, হাফেজ ছাত্ররা আছে। ওয়াজ শুধু ঠিক বেঠিক বললেন, কি বললাম বুঝলেন না, কনসেপ্ট ক্লিয়ার হলো না, এটা কোনো ওয়াজ হতে পারে না। ওয়াজ আমি কি বলছি, প্রত্যেকটা শব্দ আপনার এখানে নয় এখানে আঘাত করতে হবে, ঠিক কিনা বলো? তো একটু মনোযোগ দেন। আমরা 3টা তাকবীর দিব, তারপরে আমি যে বিষয় কথা বলবো সেই বিষয়ে আমি যাবো। একটু সবাই মিলে কাশি দেন। এক পেছনে কাশি দেনি কেন? মানে কাশি দিবেন যেন তাকবীরটা সুন্দর হয়, মাহফিলে প্যান্ডেল যেন কেঁপে উঠে, ঠিক আছে? এবার দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কুমিল্লাবাসী যেখানে, আমরা আছি সেখানে, নিমসারবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করো, সকলে পড়ুন আমিন। Today inshallah we will talk about salah. আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ। সালাত, সালাত মানে কিন্তু আবার টমেটো সালাত না, নামাজ। সালাত মানে কি যুবক ভাইরা বলেন দেখি সবাই? নামাজ। আজকে আমরা যে নামাজটা শেষে পড়ে এই মাহফিলে এসেছি, নামাজটার নাম কি? এশা। নেক্সট যেটা আমরা পড়বো একটু পরে, বেশি না, 4-5 ঘন্টা পরে, এটার নাম কি? ফজর। নাম কি বলেন? ফজর। তাহাজ্জুদ তো এটা নফল নামাজ, এটা কোনো ফরজ নামাজ নয়। আমাদের পুরো দিনে কয় ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ রয়েছে? আমার সঙ্গে একটু বলবেন, ফজর, তারপরে 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 ফজরের নামাজ দিয়ে যেই বান্দা দিন শুরু করে, তার পুরো চেহারাটা আল্লাহ তার নূর দ্বারা নূরান্বিত করে দেয়। ফজরের নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত একেবারে ফজরের নামাজ এবং পুরো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, তার রিজিকে কখনো বরকত উঠে যায় না, সবসময় বরকত বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর যখন আমরা ফজরের সময় ঘুমায় যাই, নামাজ পড়ি না, এদিকে তাকান। বারবার বলছি, ওয়াজগুলো মন দিয়ে শুনতে হবে, শুধু কান দিয়ে নয়। ফজরের সময় কিন্তু রিজিকের বন্টন ঘটে। আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, রিজিক কার ভাই কতটুকু আছে আল্লাহ ফজরের সময় বন্টন করে। তো যখন কোন বান্দা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে এসে তার মুখে এমনি ধরে ঠাস করে মারে, আর বলে তোর আল্লাহ না, ফজর নামাজটা পড়ি না, এভাবে রিজিকটা ছুঁড়ে তার মুখে মারে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। এই নামাজটা কেন ফরজ? নামাজের ইম্পর্টেন্স কতটুকু, গুরুত্ব কতটুকু, নামাজ আমরা কেন পড়ি না, নামাজ কি করলে মনোযোগ বাড়বে, নামাজ না পড়লে কই আমরা যাব, কি শাস্তি হবে, একটু ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ওয়াজটা শুনবো। আচ্ছা তো ইনশাআল্লাহ আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সালাত এটা হচ্ছে আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। সালাহ means literally connection, link or communicate. নামাজ অর্থ হচ্ছে কথা বলা, নামাজ অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? The man who practices salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন বা জামাত পড়ে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে এতটা মজবুত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক আর ভাঙতে পারে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে একটু মুখস্থ করি, নামাজ অর্থ হচ্ছে কানেকশন। বড় নামাজ অর্থ কানেকশন, 1 নম্বর। 2, সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা যখন নামাজ পড়ি
আমরা কেবলার দিকে মুখ ঘোরাই কি ঘোরাই না? ঘোরাই। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি তোমার দিকে মুখ ফেরালাম। ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তুমি তো সেই স্রষ্টা যে জমিন এবং আসমানকে সৃষ্টি করেছে, এবং আমি কোন মুশরিক বান্দা নই। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? I have turned my face to the one who has created the heavens and earth. আমি তো সেই স্রষ্টার দিকে মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। তিনি কে? আল্লাহ। নামাজের আমরা দুটি অর্থ পেলাম। এক হচ্ছে সালাত, অর্থ হচ্ছে কানেকশন। আরেকটা অর্থ হচ্ছে নামাজ মানে মুখ ফেরানো। কি ফেরানো? মুখ ফেরানো। এবার আসেন হাদিসে আমরা আসি। ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সব সময় কোন সময় হয়ে থাকে সবচেয়ে বেশি? নবীজি বললেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সিজদায় তার মাথাকে অবনত করে, সে আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে এটা ছিল নামাজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। নামাজ মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা নয়, নামাজ মানে হচ্ছে বান্দা একজনের সঙ্গে কথা বলে। তিনি কে? এবার আসেন, the question is why Allah subhanahu wa ta'ala has made this obligatory upon us? আল্লাহ এটাকে ফরজ কেন করেছেন? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ফরজ? মিনশারের ভাইরা আওয়াজ কিন্তু কমে গেলে হবে না। কি বলেন তো? কোন সন্দেহ আপনাদের ভেতরে আছে? কেন ফরজ? আচ্ছা, আমাদের কুমিল্লায় সবচেয়ে বড় কোম্পানির নাম কি বলতে পারবেন? বড় কোম্পানি আছে না? আচ্ছা মনে করেন এখানে একটা আমি দেখেছি কোকা কোলা কোম্পানি, রাস্তার বাম পাশে মসজিদও আছে। যত বড় কোম্পানি হোক না কেন, যখন আপনি কোম্পানিতে জব নেবেন অ্যাজ এ স্টাফ, কর্মজীবী আপনি এখন সেখানে একজন চাকরিজীবী হিসেবে আপনার দায়িত্ব পালনের দরকারটা আছে না নাই? তো এই দুনিয়াতে যে আমরা এসেছি, পুরো দুনিয়াটার মালিক একজন। তিনি কে? তার রিজিক খাই, তার দেওয়া ঘরে থাকি, তার দেওয়া নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাস নেই, তার দেওয়া অক্সিজেন গ্রহণ করি। তো তার বান্দা হিসেবে তার কাছে সেজদা দিব, তো কার কাছে সেজদা দেব? সুবহানাল্লাহ বলে না সবাই? এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা ন্যাচারাল ওয়ে। আল্লাহ বলতে, তুই তো আমারই গোলাম, তুই তো আমারই সেজদা করবি। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। ন্যাচারাল ওয়ে। যেমন ভাবে একটু বুঝাই, আর একটু বুঝাচ্ছি, একটু ব্যাখ্যা না করলে এটা এতটা সহজ হবে না বোঝার জন্য। যার ওয়াইফ আছে সে তো তার বউরে ভালোবাসবে নাকি অন্য মেয়েরে ভালোবাসবে? কাউরে ভালোবাসবে? বলেন করে কাকে কাকে? বউকে ভালোবাসবে না অন্য মেয়েকে ভালোবাসবে? বউকে। এখন যেই ছেলে বউকে বাদ দিয়ে অন্য কোনো মাইয়ারে কয় আই লাভ ইউ, তার চরিত্রে ভেজাল আছে। সে লুচ্চা নাম্বার 1। যে বউকে বাদ দিয়ে পিটির পিটির করে অন্য জায়গাতে পিটিস পিটিস করে, আছে না? আছে না? আছে না? আছে না? আছে। আর মেয়েরাও খুব ছ্যাঁচড়া টাইপের, কেমন জানে, জানে যে এই ছেলেটা বিবাহিত, তাও ওর প্রতি আকর্ষণ কমে না। এই জন্য আমাদের দেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। আমি এটা বললাম কেন? দেখবেন কিছু লোক আছে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চায়। ঠিক কিনা বল? একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এদিকে আমার কথার পরে আর কোনো রিয়াকশন থাকবে না। ঠিক বলেছেন, স্টপ, এখানে শেষ। আচ্ছা মাঝে মাঝে আমরা মাজারে ঢুকি, যখন দেখবেন যে বিশাল বড় মাজার। আপনার সিলেটে গিয়েছেন কেউ? সিলেট মাজারে গিয়েছেন কেউ? আচ্ছা অনেকে গিয়েছেন। এদিকে দেখবেন মাজারের যে এন্ট্রি গেট, প্রবেশ পথ, ঢুকে দেখবেন কয়েকটা ফকির থাকে। এমনি প্লেট নিয়ে, বাবা কিছু দাও, আছে না? আছে না? আছে না? এটা হাসানোর জন্য বলছে, একটা মেসেজ আছে এখানে। নিয়ে তুমি কুমিল্লার থেকে পুরো বছর গেছে একবার, আর ওই ফকির তার জীবনের শুরু থেকে নিয়ে আজ অব্দি দরবারেই আছে। ও এখনো প্লেট পেতেই বসে আছে গেটের সামনে। ও খালি প্লেট পেতে বসে থাকে না, ও বুঝায় রে ভাই, যদি বাবা কাউরে দিত তো সবার আগে আমারই দিত, তোরে দিত না।
কারণ আমি তো আমার জীবনের শুরু থেকে নিয়ে বাবার দরবারে আছি। আমি আজও ফকির, আগেও ছিলাম ফকির। অতএব যদি বাবা কাউকে দেয় আমার আগে দিবে, তোর মতো কুলাঙ্গারকে দিবে না। ঠিক কিনা বলো? যে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে সেজদা করে সন্তান চায়, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। ঠিক কিনা? এটা অবশ্য আমরা পুরুষরা খুব বেশি এটা করি না, এটা একটু মেয়েরা বেশি করে। বাবা কি একটা অবস্থা, আমি নিজে দেখেছি তো, তাই মানে প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। মেয়েরা খুব সেনসিটিভ ভাই। যদি আজকে এখানে আবার মোড়ে একটা বাবা বসে না তাবিজ নিয়ে, দেখবেন মেয়েদের লাইন ধরে গেছে। আমার একটা বিশ্বাস কি জানেন, যদি এই বাংলাদেশে বাবার কাছে মেয়েরা না যেত, এই সব বাবার রাজনীতির কাজ করে খাওয়া লাগতো। এদের সব বিজনেস হচ্ছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা বাবা স্বামী কথা শোনে না, ওরা বস করবো কেমনে তাবিজ দেবে। আর কিছু ছেলে পেলে আছে দেখবেন, বাবা আমার গার্লফ্রেন্ড পটে না, পটাবো কেমনে আমার তাবিজ দেবে। আমাকে শুদ্ধ মেসেজ লেখে, আমার একটা পেজ আছে আবরুল কাসিফ নামে, ওখানে আমার গার্লফ্রেন্ডকে কেমনে পটাবো তাবিজ দেন। আমার লাগে দোয়া শিখে না তো, দোয়ার গোষ্ঠী বদমাইশ কোথাকার। এরকম দোয়া তো আমরা জানি না ভাই। তাহির হুজুর বলতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া, হুজুর বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিদানা। যেমন প্রশ্ন তেমন উত্তরটা আমি মাঝে মাঝে খুঁজে পাই না। এটা আমার দোয়া থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি কাউকে তোমার পছন্দ হয় আল্লাহকে বলবো আল্লাহ যদি ভালো হয় মিলাই দাও, নয় ওর জন্য সব মায়া আমার থেকে দূর করে দাও। পড়া আমিন। যেহেতু আমরা আল্লাহরই গোলাম, সেজদা করলে সেজদা একজনকেই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন তোমরা যদি সফল হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাও, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে বান্দা সফল হবে, যে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, সে নামাজ থেকে মনোযোগ দিয়ে পড়বে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার প্রথম গুণ হচ্ছে he will have the concentration on his salah। তার নামাজে সে প্রচন্ড মনোযোগী হবে। তার নামাজ যে পড়ে তার মতো সফল ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হতে পারে না। দুই নাম্বার বিষয় হলো নামাজটা আল্লাহ কেন ফরজ করেছেন। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকেই সিজদা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই, তিন নাম্বার কনসেপ্ট, একটু মনোযোগ আসেন। আমি কিন্তু অনেকগুলো ঘটনা বলবো হাদিস থেকে। আমি এখনো ওয়াজের ভূমিকায় আছি, মূল টপিকের ওয়াজের ভূমিকা আমি এখনো আছি। তিন নাম্বার বিষয় হচ্ছে নামাজ। এটা হচ্ছে এমন একটা ইবাদত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলেন? কি নাম? শেখ হাসিনা। পুরো দেশের যত প্রধানমন্ত্রী আছে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতটা শোনাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ বলছেন যখন কোন প্রাইম মিনিস্টার তার গদিতে বসবে, চেয়ারে, তার প্রথম কাজ হবে আকামুস সালাহ। সেই প্রাইম মিনিস্টার নামাজকে বাধ্যতামূলক করবে। এটা কোনো অপশনাল না যে ভাই अगर तुम चाहते हो तो पढ़ लो या तो नहीं। ये कोई ऑप्शनल चीज नहीं है। अकामुस सलाह বাধ্যতামূলক হয়ে যাবে। অফিসে প্রত্যেকটা কেন্দ্রে লেখা থাকবে নামাজের সময় সব কাজ বন্ধ, আগে নামাজটা পড়তে হবে। আচ্ছা কুমিল্লা মিমসারের ভাইরা, আমার এই দেশে যদি এই আইনটা চালু হয়ে যায়, যখনই আজান হবে জোহরের, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম, কলেজের প্রিন্সিপাল হবেন ইমাম, র‍্যাব অফিসে র‍্যাব হবে ইমাম, পুলিশ ক্যাম্পেইনে সব পুলিশরা ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, মুসল্লির জায়গায় দাঁড়িয়ে যাবে। পুলিশ ক্যাম্পাসে যিনি কমিশনার তিনি হবেন ইমাম। আমাদের বঙ্গভবন, গণভবন, নগর ভবন সব জায়গাতে মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার হবে ইমাম। এই যদি হয় দেশের চিত্র, আগামীকাল থেকে এই দেশে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না। নামাজের সময় যখন হবে সোজা নামাজ, কোনো কাজ হবে না, কোনো কাজ না। এই যে এতগুলো আপনাদের গাজীপুর, ঢাকা পার হয়ে একদম গাজীপুর, এদিকে আছে নারায়ণগঞ্জ, বিশাল বড় বড় অফিস ম্যান, কি বিশাল বড় বড় কারখানা। কত কারখানা আপনি নেবেন, কাপড়ের কারখানা, অ্যাপেক্স, সিমেন্ট, মোবাইল, যা আছে সবগুলো কারখানা বানাচ্ছে। যদি বিশাল বড় সাইনবোর্ড দিয়ে লেখা হয় নামাজ নাই যার চাকরি হবে না তার, আল্লাহ কসম করে বলতে পারবো আগামীকাল এদেশের
95% মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন আকামুস সালাহ, যখন তোমরা প্রধানমন্ত্রিত্ব পাবে আগে নামাজটাকে বাধ্যতামূলক কইরো। তো আমার ওয়াজ হয়তো ফেসবুক ইউটিউবে যাবে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবদার, আপনি সংসদ ভবনে এটা আইন পাস করেন, আমার সংসদের এমপি হতে হলে, সদস্য হতে হলে, এদেশে জনগণের খেদমত করতে হলে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না সে মন্ত্রিত্বের 4 পার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? আকামুস সালাহ, নামাজটাকে তারা বাধ্যতামূলক করবে। এটা হচ্ছে 3 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্ট, এবং এই কনসেপ্ট থেকে আমার ওয়াজের একটা ধারা শুরু হবে। 4 নাম্বার বিষয়টা হচ্ছে, আচ্ছা বলেন তো, নামাজ যে পড়ে সে কি অন্যায় বেশি করে না কম করে? কম করে। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, একত্র চিত্রে আল্লাহর জন্য পড়বে, তার হৃদয়টাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে একজন, তিনি কে? তাকে অন্যায় থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? এখন প্রশ্ন এদিকে আমার চোখে, নামাজ পড়ছি, still I'm praying 5 times, 5 ওয়াক্তই পড়ি হুজুর, but I cannot protect myself from watching pornography, still I'm watching pornography, হুজুর 5 ওয়াক্তই পড়ি হুজুর, বাট এখন অশ্লীল ভিডিও দেখি, এখন আমার হারাম রিলেশনশিপ আছে, অ্যাফেয়ার আছে, এরকম হয় না? এই কথা বুঝে বল, হয় কি হয় না? দেখবেন আজকে মসজিদের যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, মসজিদের দেখভাল তিনি করেন, বাট তিনি একজন সভাপতি হয়েও তিনি সুদের চাকরি করেন, ঘুষের চাকরি করেন। কেন? কেন? আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে অন্যায় থেকে বেঁচে যাবা। এখন বল, আমাদের কনসেপ্টে ভুল না আল্লাহর কনসেপ্টে ভুল? আল্লাহর না আমাদের? আল্লাহর কথায় কি কোনো ভুল থাকতে পারে? সন্দেহের লেশ মাত্র থাকতে পারে? আল্লাহ বলছেন নামাজ তোকে বাঁচাবে। এখন তো নামাজ বাঁচালো না কেন? উত্তর হচ্ছে, নামাজটা যেমন করে পড়া দরকার আমরা তেমন করে পড়ি। আমাদের we have the fault, we have the mistakes, ভুল আমাদের আছে, আল্লাহর কথা কোনো ভুল নাই। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন নামাজটা নামাজের মতো হচ্ছে না। এদিকে তাকান, জুমার দিনে দেখবেন কিছু লোক আসে কখন জানেন? যখন ইমাম সাহেবের খুতবা শেষ, আল্লাহু আকবার দিবে যখন, দৌড় দিয়ে এসে কোন মতো রুকুতে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে লুঙ্গি ধরে দৌড় মারে। আছে না? আছে না? আছে না? আর কিছু লোক আছে দেখবেন খুতবা চলতেছে, আরবি খুতবা, ডান্ডা মামা লাগে, খবরদার মানা করেছি, আমার ওয়াজ কিন্তু শেষ করেই আজকে যাওয়া লাগবে, রাজি আছেন? দেখবেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবি, কিছু কিছু লোক সামনে কাতারে বসার জন্য পেছন থেকে শুরু করে লাথি মারা মানুষকে। এক একটা লাথি এমন ভাই মারে, ভাই মনে হচ্ছে উল্টে পড়ে যাবো একেবারে। আর মাঝে মাঝে পা যে কোন জায়গায় খুলে দেয় এটা আমি বলতে চাই না, এটা আমি বলবো না, এটা লজ্জার বিষয়, একেবারে পা ঠাইসা ধরে আনবে। তো তোমরা এক কাজ করবা, যদি এরকম কেউ বেয়াদবি করে মসজিদে এসে ওর পা যখন এইখানে পড়বে, ওর পা উল্টে ফেলা দিবা হবে। সাহস কে দিয়েছে উল্টা পাল্টা করবা? দেখে বলো যুবক, ইসলামী পাইছেন মসজিদে নিয়ে আপনি আসলে আগে গে আসবেন। আর কিছু কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, যিনি একটু এলাকার প্রভাবিত মানুষ, নেতা মানুষ, তার জন্য আগেই জায়নামাজ ফাঁকা। যখন কেউ বসতে যায় বলে না না এখানে বসবেন না, এখানে নেতা সাহেব আসবে, ওর আন্ডার নেতা নেই, কিসের নেতা ওইটা? যেটা নামাজে আগে আসতে পারে না সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। জায়গা রাখতে আপনাকে কে বলেছে? মাত্র ওই জায়গা, আল্লাহর ঘরে যে আসবে সেই আগে জায়গা পাবে। এটা কোনো সংসদ নয়, এটা কোনো পার্লামেন্ট নয়, এরপর দল চলবে না, মত চলবে না, এখানে সবাই আল্লাহর গোলাম হয়ে আমরা আসছি। ঠিক কিনা বলেছে? নামাজটা আমাদের একটু গুনাহ থেকে বাঁচায়, বাট আমরা কেন বাঁচি না? আসি এমন সময় যখন নামাজ শেষের দিকে। 1 2 নামাজে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি আমরা জানি না। আর রহমানির রহিম অর্থ জানি না। প্রায় সূরা আমরা পড়ছি, we don't have any idea about the meaning of this ayah, অর্থ বুঝি না, জানি না, যা পড়ছি বুঝি না, কোনো মনোযোগ নেই। যার নামাজে কোনো মনোযোগ নাই তার নামাজ কোনোভাবে তার জীবন পরিবর্তন করতে পারে না। ঠিক কিনা বলো যুবকেরা?
2 নাম্বার যা আমরা পড়ি তা আমরা বুঝি না। 3 লাস্ট রিজন, নামাজ আমরা নামাজের মতো পড়ি না কেন জানেন? এই দেখেন কিছু লোক আছে দেখবেন 4 রাকাত নামাজ পড়তে they take just 2 minutes, ঠিক 4 রাকাত 2 মিনিটে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে কেমনে জানেন? এই হাত আল্লাহু আকবার দিল কি, এই হাত বাঁধা লাগে রুকু, আমি দেখেছি, আপনারা কি দেখেন জানেন? আচ্ছা আপনারা তাসবিহ দেখেছেন? তাসবিহ কিছু লোক দেখবেন তাসবিহ যে কেমনে গুনে ভাই, ওই সুবহানাল্লাহ কখন পড়ো টেরি পাওয়া মুশকিল। 100টা দানা পড়তে তো কমপক্ষে 100 সেকেন্ড নিমো লাগবে, ঠিক আছে 100 সেকেন্ড এই তো বহুত দূর কি বাত है यार, 1 মিনিট 30 সেকেন্ড লাগে না শেষ। আর কিছু লোক দোয়া করবে, আছে না নামাজ পড়ে 4 মিনিটের নামাজ 1 মিনিটে ক্লোজ। 4 রাকাত নামাজ কেউ যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়ে কমপক্ষে তার 10 মিনিট লাগবে, আচ্ছা কমপক্ষে 9 মিনিট লাগবে। বাট আমি যেহেতু পুরো এলাকা পুরো বাংলাদেশ ঘুরে আমি দেখেছি অনেক ইমাম সাহেব মুসল্লি ঠেলায় করে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করে দেয়। বললাম হুজুর এই কাজ কেন করলেন? বলছে হুজুর এলাকার বেশিরভাগ লোক ব্যবসায়ী, তো আমি যখন লম্বা কেরাত পড়ি বলে হুজুর আপনার নামাজ লম্বা কেরাতের কোনো দরকার নাই, আপনি লম্বা কেরাত ধরলে আমার দোকান হিসাব আর মিলে না। এটা হচ্ছে ওরে বাটপার মার্কা লোক, ঠিক না বলো যুবক ভাই? এই কাজ করা যাবে, নামাজকে নামাজের মতো পড়তে হবে। এখন নামাজটা কি বাসায় পড়বেন না জামাতে পড়বেন? মুরব্বির কথা আমি শুনতে পাইছি, বাদ বেকার কথা শুনি নাই। নামাজটা কি বাসায় না জামাতে? যে মানুষ কারণ ছাড়া নামাজ জামাতে পড়তে চায় না সে হচ্ছে মুনাফিক। আমরা কি মুসলমান না মুনাফিক? বলেন মুনাফিক না মুসলমান? আমরা মুসলমান ঘরের সন্তান। এবার আসেন হাদিস শোনাই, কয়েকটা লম্বা হাদিস বলছি নবীর হাদিস, একটু মনোযোগ দেন। একবার নবীজি ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর, সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে সাহাবা একরাম শোনো, এই কথা বলছে কি ডান সাইডে, এই কে কথা বলবো না বাম সাইড ডান সাইড থেকে, ওরা ওই পাশ থেকে কথা বলতেছে, এটা স্পষ্ট আমাদের মাহফিলের সঙ্গে বেয়াদবি হবে। প্রত্যেকটা শ্রোতা প্রত্যেকটা মুরব্বী আজকে কান দিয়ে নয় একদম হৃদয় থেকে আমার ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক না বলো যুবকেরা? নবীজি বলছে আবু বকর তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ বললেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কি রে নবীজি কি বললো, এইটা অর্থ কি হতে পারে? এবার ওরা মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবেন। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না, সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন, আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজের কেরাতের আওয়াজ যাওয়া শুরু করলো, নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবী বলেন আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকান, তোলো একটু, আমাকে উঠায় দাও, জ্বরে আক্রান্ত হয়েছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা ইকরামদের জামাত হচ্ছে। নবীজি চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর না হয় না। একটু পরে দেখছেন আয়েশা নবীর 2 চোখ দিয়ে পানি ঝরছে। আয়েশা বলছে নবী আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদবেন কেন এখন? বলছে আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি চোখ দিয়ে ঝরছে। এই জামাতের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে, এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আমি আমার দান মোবারক শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য। আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পাচ্ছি, উম্মতরা পড়তেছে সুবহানাল্লাহ পড়ার সময়। এটা আমার দুঃখের পানি নয়, এটা তো আমার সুখের পানি। আয়েশা আমাকে দেখতে দাও মন ভরে,
উনি মন ভরে দেখলেন, এবার ঘুমিয়ে গেলেন। হাদিসটা কিন্তু লম্বা, একটু মনোযোগ দেবেন। যখন ফজর নামাজের সময় হয়ে গেল, ফজরের ঠিক একটু পরে, নামাজের পরে দরজায় নক, someone is waiting outside। নবীজি বুঝলেন কেউ এসেছে, দরজা খোলা হলো, জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ, ভাই আপনাদের সবাই এসেই নবীজিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনি কেমন আছেন? আচ্ছা নবী, একটা কথা আগে বলে দিই, এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি, এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি তো সব সময় ভালো। এটাই তো মুমিনের গুণ, চাহে जो कुछ भी हो जाए মুমিন কহেगा আলহামদুলিল্লাহ। বাট আমাদের কিছু লোক আছে দেখবেন, কথার আগে অভিযোগ শুরু হয়ে যায়, বলে আমার ওইটা ভালো না রে ভাই, শরীর ভালো না ভাই, এইটা চলে না ভাই, ওইটা শেষ হয়ে গেল ভাই। অভিযোগের নাম মুমিন নয়, অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মুমিন ব্যক্তি। ঠিক কিনা বলো যুবকেরা? আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন। বলছে বলো, বলো কি কথা? বলছে নবী, আমি তো আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট, একজন মেহমান এসেছে। কে? মাসমু, তার নামটা কি? বলছে ইসমুহু মালাকুল মউত। বলছে ঠিক আছে, কেন আসছে? বলছে নবী, সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে, তাকে আসার অনুমতি দেওয়া হলো, সে আসলো। মালাকুল মউত আসছে, এসেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে। নবীজি সালামের উত্তর নিয়ে বললেন কি খবর মালাকুল মউত? বলছে নবী, আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি, জীবনে কখনো কাউকে আমি মালাকুল মউত সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়ে চলো। নবীজি বললেন তাই নাকি? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা কেন আসছো? বলছে নবী, আমি তো কোথাও একা যাই না, আমি তো নিজের ইচ্ছায় যাই না, সব জায়গায় আমাকে পাঠায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ও, আমাকে নেওয়ার জন্য আসছো? তখন মাথাটা নিচু করেছে। বলছে নবী, আমি তো নিতেই এসেছি, বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসবে। আপনারা সবাই বাবা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের তারিক জামিল, টপ ফেমাস স্কলার ever in the world, সবচেয়ে বিখ্যাত আলেম, তাবলীগের মনোমাইন্ডের মানুষ। তিনি এই ওয়াজটা করছেন যে নবীজির ইন্তেকালটা কেমন ছিল। উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে, আমি ওইটা আগে বলবো, then I will try to translate that Urdu sentence। আগে উর্দু বলছি, পরে বাংলা বলবো। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। অর্থ হচ্ছে যে বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, আরে সেই বান্দা, সে উম্মত হয়ে আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো? আমি তো সেই নবীর আশিক হতে চাই। এখন একটা কথা মনে পড়ে গেল, আমরা সবাই এখানে আছি কোয়েলায়ও, কোয়েলান আপনাদের যে মুস্তাক ফয়েজ হুজুর আছে না, একটু পর পর বলে আমি কোয়েলাতাম নেই, তো মানুষে বলে কোয়েলা হুজুর, খুব সুন্দর, উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে, এটা বলা কোনো ভাষা আমার নাই, তো খুব ভালো লাগে। কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর। তো যেটা বলছিলাম, নবীজি বললেন জিব্রাইলের দিকে চোখ, জিব্রাইল এদিকে তাকান, চোখের দিকে তাকান। আমরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি। হ্যাঁ, মনে পড়ে আপনাদের কুমিল্লা নিউসারে একটা মিটিং বসছে, কি কক্সবাজারে যাওয়া হবে, একটা ট্যুর প্ল্যান চলতেছে। তো 20 জন বসেছে, তো 20 জন তো 20 জনের বন্ধু নয়, যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা। তো বলছে চলো আমরা কক্সবাজার যাবো। তো যে যার বেস্ট ফ্রেন্ড সে এমনি তাকায়, কিরে মামা তুই যাবি? তো মামা যখন বলে গ্রিন সিগন্যাল, ইয়েস আই এম গোয়িং, আমি যাবো, বলবে আমিও যাবো। কথা ঠিক আছে ভাইরা? বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি। বন্ধু তুমি যা বলবা আই এম উইথ ইউ। ওই যে মাঝে মাঝে ছেলে পেলে প্ল্যান করে, জীবনে যাবে না কোনোদিন, বলবে চল বন্ধু কক্সবাজার যাই, তো আর এক বন্ধু বলবে যেহেতু তুই যাবি না তো চল আমেরিকা যাই।
প্ল্যানের মাঝে মধ্যে ঠিক থাকে না, তো যে যার বন্ধু সে তার দিকে তাকায়। তো নবীজি জিবরাইলের দিকে তাকাইছে, জিবরাইল তুমি কি বলো, যাবো নাকি থাকবো? তো জিবরাইল বলছে, নবী হে কি বলবো আমি এতটুকুই বলবো, আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলে একটু ভালো হয়। নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাবো, সমস্যা নেই। বাট জিবরাইল ওকে একটু বলো থামতে, একটু সময় লাগবে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায় গেল? ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, একে নিয়ে আসো। আসামি নয় কিন্তু, আমার কাছে নিয়ে আসো, কথা আছে, কাজ আছে। আয়েশা আসছে। নবী হে ডাকলেন কেন? বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি। আচ্ছা তোমাকে যে আমি কয়েকটুকু স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, হোয়ার ইজ দ্যাট গোল্ড? স্বর্ণগুলো কোথায়? বলছে নবী যত্নে রেখে দিয়েছি, ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি। কেন বলেন? বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দিই, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, সবার জন্য। বলছে খবরদার এই কথা বলো না, সব দান করে দাও। কেন? বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। আমি গরিব হয়ে মরতে চাই, কারণ গরিব, একটা হাদিসে আসছে গরিবরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এবং গরিব যখন জান্নাতে যাবে, ওকে তার কোনো ব্যাগ কি হয়েছে, হিসাব দাও। গরিব বলবে কিসের হিসাব? আমার কাছে কোনো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ বল ভাই সাইড দাও। আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে, ওকে আজকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে 5 ওয়াক্ত নামাজি হতে পারে। নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে দাও, সব দান করা হলো। যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন, যে the last stage of the life, একদম শেষ মুহূর্তে, নবীজি 2টি শব্দ বললেন। প্রথমে বললেন আসসালাত, 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 আসসালাত। সেকেন্ডলি তিনি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও। একটা মানুষ মরে যাচ্ছে, শেষ, সেই মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে? গুরুত্বপূর্ণ কথা বলবে। শেষ তার জীবন, সে দামি কথাই বলবে যে নামাজ, নামাজ। এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, নামাজ ছাড়া কোন গতি তার কাছে আর নাই। ঠিক কেনা বলেন? নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। নবীজি শেষ কথা বললেন, শেষ রবের কাছে ফিরে চলে গেলেন, নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন। নবীর সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। আর একটা হাদিস বলি, আপনারা সবাই একজন সাহাবী নাম আমাকে বলবেন, যিনি নবীজিকে তরবারি নিয়ে আঘাত করে হত্যা করতে এসে কালেমা পড়েছিলেন, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কাছে একজন অগ্নি উপাস্য আসছে, সে বলছে এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার মালিক আমার কাছে 5 দিরহাম না 6 দিরহাম চার্জ করে। কুমিল্লার নিমসারে ভাই কয় দিরহাম? 6 দিরহাম। একটু কমায় দাও, আমি তো গরিব মানুষ, দেওয়া পসিবল হয় না, একটু কমায় দাও। ওমর বলছে তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি? তো সে বলছে আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নিমসারে ভাইয়ের নাম শুনছেন? ছুরি দিয়ে কষায় কাটে গরুর গোস্ত, আর ডাক্তার এটা দিয়ে আবার অপারেশন করে। ঠিক না বলেছে? যার যার কাজ যেমন যেমন। তো বলছে তাই তুমি খঞ্জর বানাও? এই মদিনায় তো কেউ বানাইতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে বানাইতে পারে। তোমার তো ইনকাম অনেক বেশি, ম্যাম, তোমার এটা কম হয়ে যায়, তোমার তো 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে সে বলতেছো আমি চাইলাম ইনসাফ, আর তুমি আমার সঙ্গে ব্যবহার করলাম। ও আমি তো মুসলমান না, আমি তো অগ্নিউপাসক, তাই আমার সঙ্গে এই ব্যবহার, তাই না? দাঁড়াও, তোমার খেলা কারে কয় আমি দেখাইতেছি। চলে আসছে সারা রাত মিলে শুধুমাত্র ওমরকে হত্যা করবার জন্য একটা বিশাল বড় খঞ্জর বানিয়েছে, মাকবারাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে একদম মাঝখানে। আমরা শীতকালে কি মুড়ি দেই? চাদর। এই তো বুঝে ফেলেছেন, কি মুড়ি দেই? চাদর। এবার সে ছদ্মবেশে, মুনাফিকের বেশে ফজরে আসছে। কানু ইউসাল্লুনা বিগালাস,
সেই সময় সাহাবায়ে কেরাম অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভোর হয়ে গেছে, সকাল আলোকিত হয়ে গেছে। আর মদিনায় যখন আপনি নামাজ পড়েন ফজরে, সালামের 1 ঘন্টা পর দেখেন পুরো অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আউয়াল ওয়াক্তে নামাজ ফজরের, এটা হচ্ছে সুন্নতের কাতারে শামিল হবে। আমরা তো শেষ ওয়াক্তে ফজরের নামাজটা পড়ি, কেন? ঘুম লম্বা লাগবে। সাহাবায়ে কেরাম অনেক আগে উঠতেন ফজরের নামাজ পড়বার জন্য। তো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ওমর দাঁড়িয়েছেন সামনে, মুনাফিক একদম ওমরের পিঠ বরাবর দাঁড়িয়েছে, পুরো পিঠ চাদর দিয়ে ঢাকা, মুখ চাদর দিয়ে কভার্ড। ওমর এসে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, দাঁড়াও, আল্লাহু আকবার। কিরাত পড়লেন। যখনই ওমর রুকুতে যাবেন সঙ্গে সঙ্গে আবু লুলুল আল মাজুসি ছুরিটা বের করে সোজা ওমরের পেট বড় 3টা স্টেপিং করছে। 3টা চাকুতে যখন পেট ঘুরাইছেন ওমরের ভেতরে নাড়ি ভুঁড়ি সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? নাড়ি বের হয়ে পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে ওমর। ওমর নামাজেই বলছে কাতালানি আল কালব, আমাকে ধরো, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমর ফারুকের সাহাবায়ে কেরাম ধরেছে শক্ত করে, ওনাকে সাইডে নিয়ে আসা হয়েছে। ওনার জায়গায় আরেকজন ইমামকে নিযুক্ত করা হয়েছে, সাইডে নিয়ে আসছে। ওমর সেন্সলেস, জ্ঞান নেই, অজ্ঞান। চিকিৎসক আসছে, ওমরকে পানি দাও। আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি, হাদিসটা বুঝতে পারছি আপনাদের। জাস্ট একটু ভাবেন, 2 মিনিটস, যেটা একটা পানির গ্লাস, পানি এভাবে দিচ্ছে ওমরের মুখে, পানিটা ঢুকতেছে, বাট এই পানিটা ঢুকে এই পুরো নাভিটা যেটা ফাড়া কাটা বের হয়ে যাচ্ছে, পানি থাকে না, সব বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধ পেট কেটে বের হয়ে যায়। চিকিৎসকরা বলে ফেললো যে আমরা আমরা পারবো না, শেষ। ওমরের অবস্থা খারাপ, ওমর বাঁচবে না মনে হয়। হঠাৎ করে ওমর জাস্ট চোখটা খুলেছে, he just opened his eyes, চোখ খুলেছে, একটু হুঁশে আসছে। এটা বলে যে আমাকে পানি দাও, আমাকে দুধ দাও, আমার ছেলে কোথায়, মা কোথায়, সন্তান কোথায়? নো, এটা কিচ্ছু তিনি বলেন নাই। তিনি প্রথম যে শব্দ বলেছেন আসল্লান নাস, এই সাহাবায়ে কেরাম, আমি তো যখন অজ্ঞান হয়ে যাই তখন তো একটা নামাজের ইমাম ছিলাম, সবাই কি সে নামাজটা আদায় করেছে আমার পরে? পড়েছে মানুষ নামাজটা? পড়েছে। যখন তিনি শুনলেন পড়েছেন, তখন তার মনটা, কলিজাটা, আত্মাটা শান্তিতে ভরপুর হয়ে গেল। জীবনের শেষ নিঃশ্বাস বলেছে নামাজ পড়েছে সবাই। মেসেজ একটাই তার, যে আমি ওমর মৃত্যুর আগেও নামাজের কথা বললাম, আমি ওমর যার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ রেডি আছে, সেও যদি নামাজের কথা এত ভাবে, তাহলে তুমি ফজরের নামাজ না করে কেমনে ঘুমাও? ফজরের নামাজ খবর নাই, জোহর খবর নাই, আসরে আজান দিচ্ছে, যুবকরা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতেছে, মোড়ে মোড়ে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে, মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর টিভি টেলিভিশন দিয়ে সময় কাটাচ্ছে। ঠিক কিনা বলো যুবক ভাই? Doesn't make any sense. এটা কেমনে? এটা মাথায় ধরে যে আমি যে রবের জন্য দুনিয়া আসলাম, সে রবকে বাদ দিয়ে তাকে মাইনাস করে আমি টিভি টেলিভিশন কেমনে দেখতে পারি না আমাদের সময়? একটু হুশে ফিরে আসে। ये दिन नहीं है और भी दिन बाकी है। এই দিনটা আসল দিন নয়, এটা মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে। নামাজটা কোনো উন্নতির গতি নাই। এবার আসেন, এই যে যারা নামাজ কালাম কিচ্ছু পড়ে না, এদের এই মনটা আছে না, এটা একদম পাথর হয়ে গিয়েছে। পাথর বোঝেন? পাথরে কোনো অনুভূতি থাকে না। কিছু মানুষ নামাজও পড়ে না, আবার নামাজি মানুষ দেখলে টিটকারি মারে। এটা আপনার ঠিক বলেছেন জোরে, তার মানে এটা সত্য কথা। ঠিক কিনা বলো যুবক ভাই? দেখবা তুমি নামাজ কালাম এখন পড়ছো না তো, একটু কয়েকদিন নামাজ কালাম পড়বা, দেখবা এলাকার লোক বলবে কি রে, সূর্য কোন দিকে উঠলো রে, তুই নামাজ পড়তে এসেছিস? ও যখন দেখবে যে টিটকারি শুরু হয়েছে, বের হবে আর বলবে ইয়ার ইয়ে তো হাম গে আর কভি ভি नहीं आएंगे। ঠিক কিনা বলো যুবক ভাই? টিটকারি মারবেন না কাউকে। কেউ যদি 3 ওয়াক্ত পড়ে, তাকে আপনি প্রশংসা করেন, তাকে আপনি মোটিভেট করেন,
যে আজকে 3 ওয়াক্ত পড়ছে আগামীকাল সে 5 ওয়াক্ত পড়তে শুরু করবে, ঠিক না বল? আবার দেখবেন মাঝে মাঝে এলাকার মস্তে বাচ্চারা নামাজ পড়তে আসে, আর কিছু মুরব্বী এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। না, এটা কুমিল্লা হয় না, না কুমিল্লা এরকম হতে পারে, কুমিল্লাতেও হয় এটা। লানতের বিষয় যে মুরব্বী করে তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত পড়বে, ঠিক না বল যুবক ভাইরা? বাচ্চাকে বের করবেন না, এটা হাদিস শোনাই। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, যখন রুকু দিয়েছেন সিজদায় যাবেন, এই হাদিস শুনে বাসায় যাবেন, কেউ হাদিস না শুনে বাসায় যাবেন না। যখন সিজদায় গিয়েছেন সিজদার থেকে আর ওঠে না, 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা মনে হয় এই বাংলাদেশে কোনো ইমাম যদি 5 মিনিট সিজদায় থাকে, পেছনে একটা মুসল্লিও হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না। নবীজি 5 মিনিট সিজদায় আছে, কোন সাহাবী ডান বাম হয় না, সবাইও সিজদাতেই আছে। কিন্তু সব সাহাবী তো আবার একরকম না, সব যুবক কিন্তু ভদ্র হয় না, কয়েকটা যুবক দুষ্টু লেভেলেরও হয়, ঠিক আছে না? এইদিকে তাকান, উনি সামনে কাতারে আছে, পেছনে যে সাহাবী একদম নবীজির পিছ বরাবর, ভাবতেছি নবীজি ওঠে না কেন, হইল কি? তো নামাজ থেকে সিজদা থেকে উকি মারছে, নবীর কি হয়েছে? তো দেখছেন নবীর কিছুই হয়নি, নবী ঠিকঠাক আছে। নবীর এই পিঠের সামনে হাসান বসে আছে আর পেছনে হুসাইন বসে আছে, সুবহানাল্লাহ। এখন সে ভাবতেছে কি রে, যদি আমি নামাই দেই ওরা তো ম্যাটার ক্লাস, ওরা নেমে যাবে, নবীজি উঠে যাবে। এমনি হাত বাড়াইছে হাসান এবং হুসাইনকে নামাবে বলে, আর নবীজি সামনে থেকে ওর হাত শক্ত করে ধরেছে, খবরদার। যেহেতু নামাজে কথা বলা জানে না, নবীজি বুঝালেন হাত ধরে, যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধে আছে আমি নবীজি সিজদার থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। কি বাচ্চাদেরকে ভালোবাসা বলে। উনি মেসেজ দিয়েছেন, বাচ্চাকে তুমি আজকে ভালোবাসো, আজকে ওর বয়স 5 হতে পারে, বাট আজ যদি সে নামাজি হয়ে যায়, আগামীতে পুরো দেশটা সে অমরের মতো শাসন করতে পারবে, ঠিক কিনা বলো? আর যেই বাচ্চারা আজকে নামাজি হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, আগামীতে সেই বাচ্চা যখন বড় হবে সে নামাজি হবে না, সে ডাকাত হবে, চোর হবে, বাটপার হবে, দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক না? সুযোগ দেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, এখন তো একটা উদ্যোগ নেন, ঘোষণা করেন, যেই বাচ্চা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাকে আমরা সাইকেল দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘোষণা দেন, ব্যানার টাঙায় দেন, দেখবেন এলাকার যেই যুবকটা বাচ্চাটা আজকে পুরস্কার পাওয়ার জন্য নামাজ পড়বে, 40 দিন পরে সে আসলেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কারণ নামাজ এতটা মানসিক শান্তির জায়গা, যখন কেউ পড়তে শুরু করে এবং অভ্যস্ত হয়ে যায়, এমন একটা সময় আসে যখন নামাজ না পড়লে কিন্তু আর থাকা যায় না, ঠিক আছে না? ঠিক আছে না? আমি আমারটা বলি, আমি কোনো অহংকার করছি না যে আমি খুব আল্লাহওয়ালা, একদমই না। আমি অনেক অধম, অনেক গুনাহগার, বাট যেহেতু ওই মক্তব থেকে নামাজ ধরছি, নামাজ নামাজ নামাজ, এখন এমন একটা লেভেলে আসছি, এটা আল্লাহর শুকরিয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তুমি মাঝে মাঝে বলো আল্লাহর শুকরিয়া করবার জন্য। এখন যদি আমি নামাজ না পড়ি, মনে হয় যেন পুরো জীবনটা কি যেন আমি ছেড়ে ফেলেছি, কিন্তু আমার হারাই গেছে, পুরো জীবনটা শূন্য শূন্য লাগে। আবার যখন নামাজটা পড়ি, পুরো আত্মাটা আমার শান্তিতে ভরপুর হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে সবাই। তো যখন নামাজে অভ্যেস হয়ে যাবে, তখন দেখবেন আপনি নামাজ ছাড়া আর থাকতেই পারবেন। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই বা জামাত আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোন যুবক মানে যেই শুনেছে আল্লাহ কবুল করুক, বুঝে যে হুজুর মনে হয় ফিনিশিং এ যাচ্ছে, কেউ যাবেন না, এখনো ফিনিশিং হয়নি। আমরা ওয়াজ শুনবো, পুরস্কার দিব, তারপর দোয়া করে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন বাজে 11:30, ঘুম চলে আসছে? ঘুম চলে আসছে কি আমাদের সবাই ভাই? বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নিমশেরবাসী যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। পুরো ওয়াজের সামারি অফ দ্য লেকচার বলছি, মুরব্বীরা যুবকেরা একটু কান খাড়া করেন,
আমি যেহেতু বলছি এর মানে হচ্ছে আমি জাস্ট ট্রাইং টু মেক ইট ইজি, যেন আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আবার পেছন থেকে আওয়াজ পাইনি, সবাই বলার নাম ছিল কি? সালাত বা নামাজ। নামাজের অর্থ আমি দুইটা বলেছিলাম, এক হচ্ছে কানেকশন, এক নাম্বার কি কানেকশন, দুই নাম্বার ছিল মুখ ফেরানো। এবং বলেছিলাম যে ব্যক্তি নামাজ কন্টিনিউয়াস পড়ে তার সঙ্গে সম্পর্ক শক্ত হয় একজনের, তিনি কে? নামাজের শাব্দিক অর্থ। এবার আমরা বলেছিলাম দুই নাম্বারে নামাজকে আল্লাহ ফরজ কেন করেছেন, কনসেপ্ট মুখস্থ রাখেন। দুই নাম্বার আল্লাহ নামাজকে কেন ফরজ করলেন, কারণ যেহেতু আমরা আল্লাহর গোলাম হিসেবে চেষ্টা করলে একজনকেই করতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ নামাজটাকে ফরজ করেছেন। ফর এক্সাম্পল, যদি আমি বিয়ে করি, আমি তোমার বউকে ভালোবাসবো নাকি পর মেয়েকে ভালোবাসবো? কাকে? পর মেয়েকে না বউকে? যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তার গোলাম, সেজদা করতে হলে আল্লাহকে সেজদা করব, কোন বাবার দরবারে আমি সেজদা করতে পারবো না। ঠিক না বাবা? দুই নাম্বার আল্লাহ কেন ফরজ করলেন, দুই প্রশ্নের উত্তর। তিন নাম্বার হচ্ছে আমি বলেছিলাম যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান কেউ হয়, প্রাইম মিনিস্টার হয়, তার প্রথম কাজ কি হবে? শুনতে হবে জোরে, বলেন কি করতে হবে? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, নামাজ পড়তে হবে, কোন প্রতিদিন নামাজ ছাড়া। এটা হচ্ছে তিন নাম্বার। চার, নামাজ কি থেকে বাঁচায়? গুনাহ থেকে, অন্যায় থেকে। বাট আমার নামাজ পড়ছি এবং স্টিল পর্নোগ্রাফি দেখি, সুদ খাই, ঘুষ খাই, রাহাজানি করি, ডাকাতি করি, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? উত্তর দিয়েছিলাম কয়েকটা। এক হচ্ছে নামাজে আমরা যা পড়ি তা আমরা জানি না, তা আমরা বুঝি না, এক নাম্বার। দুই নাম্বার, নামাজ আমরা নামাজের মতো পড়ি না। 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে যুবক ভাইরা? নামাজ যেহেতু আমরা নামাজের মতো পড়ি না, তাই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। অতএব যে নামাজের মাধ্যমে অন্যায় থেকে বাঁচতে চান, কি পড়তেছেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ফিল ইট। কি পড়ছেন একটু ভাবেন, বোঝেন, অনুধাবন করেন। ওই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসেন সর্বশেষ কনসেপ্ট, সেটা হচ্ছে নামাজ আমরা কি একা পড়বো না জামাতে পড়বো? জামাতে। এই নামাজের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একটা হাদিস বলেছিলাম, এশারের নামাজ নবী যেতে পারলেন না জ্বরের কারণে। আয়েশা ধরলেন, নবীজি দাঁড়ালেন, দেখলেন নবীজি কি হাসছিলেন না কাঁদছিলেন? কেন? কারণ হচ্ছে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, নবীর রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ আমি দুইটা হাদিস বলেছি নামাজের গুরুত্বকে বোঝাবার সাথে। এক, নবীর ইন্তেকালের সর্বশেষ মুহূর্তে নবীজি দুইটা শব্দ বলেছেন। এক হচ্ছে, ভয় কেন পান বলেন সবাই, বলেন কি? আসসালাত। দুই হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসীরা আছে, দাসরা আছে, এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ হাদিসটা ছিল ওমর ফারুকের হাদিস, যখন মুনাফিক তাকে পেছন থেকে ছুরির আঘাত করলো, ওমর পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন। সর্বশেষ জবান থেকে একটা কথাই তিনি জিজ্ঞেস করেছিলেন, এটা কি সম্পর্কে ছিল? নামাজ। বলেন কি সম্পর্কে ছিল? বলেন বলেন বলেন। তাহলে আজকের ওয়াজে বুঝলেন যে নামাজের কোনো গুরুত্বই নাই। নামাজের কোনো গুরুত্বই নাই। বলেন আছে না নাই? এখন যে যুবকটার এই পুরো ওয়াজের কনসেপ্ট মোটামুটি মুখস্থ হয়েছে, প্রশ্ন করলে পারবে কে? আছো দাঁড়িয়ে যাও, আগের বাচ্চা। মাশাআল্লাহ, এই যে এটা আগে উনি দাঁড়িয়েছে। দাঁড়া, হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক, হ্যান্ড মাইক কিন্তু ওনাকে, এই যে হ্যান্ড মাইকটা, এই যে হ্যান্ড মাইকটা, এদিকে আগে আসো। এই কেউ এবার ডান বাম বলে কিন্তু আমি বসাই দিব। যে লুঙ্গি পরে উঠবে, ও লুঙ্গি ঠাস করে টাইনে ধরবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জানে কোথায় আসতে। ওয়াজ শুনছে এতক্ষণ ধরে, পুরস্কার কে পাবে দেখে যাও। তোমরা যুবক ভাই আছে না? বলো বলো বলো, দেখে যাও ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমার বাড়ি কুমিল্লা না? জি কুমিল্লা। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান ভাই, জান আপনি সালাম দিন সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ,
এখন উত্তর হইল? আবার 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 সালাম দেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কুমিল্লার সালাম হলো, কুমিল্লার ঠিক আছে, কুমিল্লার মানুষের একটা মান সম্মান আছে ভাই, এই মান সম্মান নষ্ট করা যাবে না। এমন কোন আলেম নাই যে কুমিল্লায় ওয়াজ করা বক্তা হয়েছে, কোন আলেম বাংলাদেশে নাই। কুমিল্লায় ওয়াজ করতেই হয়েছে তাকে। যত আলেম বড় বড় বক্তা হয়েছে দেখবেন সব এই কুমিল্লাতে ওয়াজ করছে। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? কুমিল্লার একটা সম্মান আছে, থামেন একটু বুঝে শোনার চেষ্টা করা। তুমি সালাম দিয়েছো, এবার আমাকে বলো যে আজকের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? আজকের ওয়াজের মূল বিষয়বস্তু ছিল সালাত, অর্থাৎ নামাজ, নামাজ কায়েম করা, নামাজ নিয়ে যাবতীয় কথা। মারহাবা বললেন না সবাই? এবার কিন্তু আমি বললাম তাই মারহাবা বলেছেন, বাট নেক্সট টাইম ও উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই, নামাজের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম নামাজের দুইটা শাব্দিক অর্থ। বলো দেখি দুটো শাব্দিক অর্থ কি? নামাজের দুইটি শাব্দিক অর্থ হলো কানেকশন, মানে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় হলো হুজুর বলেছিলেন ইংলিশে টার্ন ফেস, অর্থাৎ মুখ ঘুরাও, ক্যাবলামুখী হয়ে আমরা যে সালাত আদায় করি, এটা বলেছিলেন। এই যে আমার লস করা দেন কনফার্ম হয়ে গেছে মোটামুটি। আজকে আমার টাকা যাবে বুঝতেছি, দেখে টাকা পয়সা, হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা আছে। তো যুবক ভাই হয়ে গেছে প্রথম কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় কনসেপ্ট ছিল যে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন? উত্তর বলো। খুবই সহজ উত্তর। নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার জন্য? হ্যাঁ দাঁড়ান না, থামেন না দাঁড়ান, সুযোগ দেন। একটা আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। দুইটা সুযোগ থাকবে, দুইটা ভুলের পরে আর কোনো সুযোগ হবে না। বলো আমাদের জন্য নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার বান্দাদের জন্য? আমি কিন্তু সহজ উত্তর একটু বুঝাই দিয়েছি, একটু টাচও দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যেহেতু আমরা আল্লাহরই বান্দা, আল্লাহর বান্দা হিসেবে সেজদা করলে কাকে সেজদা করতে হবে? আচ্ছা এবার বলো দেখি কি বুঝেছো বলো। যেহেতু আমরা আল্লাহর গোলাম, অর্থাৎ যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমাদেরকে চাকরির সুযোগ দেওয়া হয়, তখন আমরা তাদেরকে কিছু বেনিফিট কাজ করা লাগে। যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন দুনিয়াতে, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, অবশ্যই আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করার জন্য আমাদেরকে নামাজ। প্রথমে একটু কম বুঝেছে, পরে মাশাআল্লাহ ইটস ওকে, ডান, কোনো সমস্যা নাই। 3 নাম্বার কনসেপ্ট ছিল এরকম, যখন আল্লাহ কাউকে প্রধানমন্ত্রী বানান কোন দেশের, তার প্রথম দায়িত্ব কি হবে? প্রথম দায়িত্ব হবে নামাজকে বাধ্যতামূলক করা। যে কোনো পর্যায়ে নামাজ যাতে, যেমন যখন জোহরের আজান হবে তখন প্রত্যেক কাজ বন্ধ রেখে নামাজ পড়তে হবে, অর্থাৎ বাধ্যতামূলক নামাজ। মারহাবা বলেন সবাই। উত্তর আমি বুঝে গেছি, উত্তর পারছে। 3 নাম্বার শেষ। 4 নাম্বার ছিল এরকম, নামাজ আমাদেরকে কি থেকে বাঁচায়, এবং যদি বাঁচায় থাকে আমরা কেন এখনো বাঁচতে পারিনি? নামাজ আমাদের সকল গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে নামাজ পড়া সত্ত্বেও গুনাহ করতে থাকি। এটার একমাত্র কারণ হলো আমরা এটার মাহাত্ম্য বুঝি না বা নামাজ বুঝে পড়ি না। যারা হয় বলে সবাই। 1 নাম্বার আরেকটা কারণ বলেছিলাম, এটা বলো দেখি। দুইটা, একটা দিন বলে বলছে কোনো সময় না বললে তোমার পাশ করে কোনো সমস্যা নাই। এক ছিল যা আমরা পড়ি তা আমরা বুঝে পড়ি না, আর এক হচ্ছে যতটুকু সময় নিয়ে পড়া দরকার ততটুকু সময় নিয়ে আমরা পড়ি না। কেন বলো যুবক ভাইরা? তোমার কথা ঠিক আছে, তুমি পাস হয়ে যাও, সমস্যা নাই। এবার 5 ছিল এরকম যে নামাজ আমরা কি একা পড়বো না জামাতের সঙ্গে পড়বো? নামাজ অবশ্যই আমরা জামাতের সাথে পড়বো। জামাতের ক্ষেত্রে নবীজি একটা হাদিস পড়েছিলাম যে নবীজি জামাতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে বলো দেখি। জামাতের জন্য, এই জামাত আমাদের আজকে মসজিদে হয়, নবীর প্রশ্নে বললাম যে আমরা আয়েশাকে তুলে ধরলেন, মনে ভুলে গেছো? আশা করেছিলাম এইটা শেষ ছাড় দিচ্ছ, এইটা ও পেরে যাবে, আর কোনো ছাড় কোনো বিষয় আমার সামনে সব সহজেই আসতেছে। যে নবীজিকে আমরা আশা তুলে ধরলেন, নবী দেখলেন নামাজ হচ্ছে মসজিদ নববীতে, নবীজিকে হাসলেন না কাঁদলেন? কেন? বললেন যে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে, আমি নবীর দাম মোবারক শহীদ হয়েছে, আমাকে উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো এটা হচ্ছে আমার জামাতের গুরুত্ব, জামাতের অনেক গুরুত্ব আছে। এবার বলো যুবক ভাই, নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে আমি 2 জন ব্যক্তির 2টি হাদিস বলেছি সর্বশেষ। কে কে বলো দেখি? পারবে, সমস্যা নাই। আচ্ছা বল, নবীজি যে মারা গেছেন তার জীবনের সর্বশেষ মুহূর্তে উনি কি বলেছিলেন এবং কি করেছিলেন বলো? সর্বশেষ উনি বলেছিলেন যে যখন নবীজি মারা যাবে তখন উনি অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারেন নাই,
তখন দেখলেন যে সালাত আদায় হচ্ছে, উনি এই সালাত আদায় দেখার পরে শান্তি পেলেন যে তখন সালাত যে আদায় হচ্ছে তবে সর্বশেষ যখন জীবনটা বের হয়ে যাবে, রুহুটা বের হয়ে যাবে, তখন তিনি উম্মতের জন্য কি কি বলেছেন বলতে কি যে সালাত আদায় করো। হ্যাঁ, মারহাবা বলেন সবাই। আর একটা মেসেজ দিয়েছিল তিনি উম্মতের জন্য, সালাত বাদ দিও। এটা কিন্তু এটা অপশনাল দিচ্ছি, বললে বলবে, না বললে নাই, কোনো সমস্যা নাই। নামাজ বাদ দিয়ে আর একটা জিনিস তিনি বলেছেন, কে বলতে পারে দেখি তো? তোমরা তোমাদের গোলামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে, এটাও না বললে সময়। আমাদের মূল কনসেপ্ট নামাজ, বলতে পারছেন এটা। সর্বশেষ আরেকজন সাহাবীর কথা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার সাথে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলেন সবাই। ওমর ফারুক যখন সেন্সলেস ছিলেন, সেন্স থেকে ফিরে উনি একটা প্রশ্ন করেছেন। সে প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল যে আমি যখন অসুস্থ ছিলাম, তখন আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন আমি কিন্তু ইমাম ছিলাম, আমি সালাত পড়াচ্ছিলাম, কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন সালাতটা আদায় হয়েছে কিনা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, তুমি চলে আসো ভাই, তোমার পুরস্কার ডান। আসো ওই পাশে উঠে আসো, ওই পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শুনুন, ও একজন যুবক ছেলে, ওর হুডি দেখে বলা হচ্ছে ও জেনারেল লাইন ছাত্র, ঠিক আছে? ও কোনো হুজুর না, ও যা বলেছে এটাই হচ্ছে মারহাবা, ঠিক কিনা বলো যুবক? ও কোনো বক্তা না যে আমার মতো ওয়াজ করে শোনাবে যে হুজুর এই 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 বলছে। যা বলেছে শুকরিয়া ভাই, অনেক ভালো বলেছো। একটা 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শোনানো এতটা সহজ হয়েছিল, টাফ। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া করে তোমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, পড়া আমিন। এটা আপনার জন্য। আচ্ছা, ইঞ্জিনিয়ার। আচ্ছা, আল্লাহকে সরকারি চাকরিটা পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনি এখানে বসেন, আমার পেছনে বসেন, আসেন এখানে বসেন, এখানে বসেন। দেখছেন ও কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ? সবার আগে হাত তুলেছে, এই ভাইও হাত তুলেছে, অনেকে হাত তুলেছে, সবাই পারতেন, বাট যার দিকে যার চোখ আগে যায় আর কি। আমি বলছি না যে আপনারা পারবেন না, তা না, আপনারাও পারতেন, বাট আল্লাহ আমার চোখটা ওর দিকেই নিয়ে গিয়েছে। আমি ওর জন্য দোয়া করি। এরকম যত ছাত্র আছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টর হওয়ার জন্য পড়ছে, যার যে পেশায় যে আছে, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং আজকে যে নুরানিয়া হাফিজে মাদ্রাসা যে প্রোগ্রামটা হয়েছে, আগামীতেও এটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন এই মাদ্রাসাকে এবং এই পুরো মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে, সকলে মন করে পড়া আমিন। এবং এই মাদ্রাসার যে মুহতামিম রয়েছেন, ওস্তাদ বৃন্দ রয়েছেন, ছাত্ররা রয়েছেন, সবাই যেন ইসলামের জন্য কাজ করতে পারে। এবং যে কমিটি আমাকে নিয়ে আসছে, আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে যে মেহেদি নামে একজন ছেলে আছে, আমাদের মিডিয়া পার্টনার, খুব ভালো ছেলে, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, ও যোগাযোগ করে নিয়ে আসছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, সকলে পড়েন আমিন। আর আপনার যারা আছেন একটু সামনে আগে আসেন, হালকা সামনে, ওই যে ওই পেছনের ভাড়া একটু সামনে আগে আসেন, যে দোয়া করবো তো গ্যাপ না দিয়ে বসলে ভালো হয়, একটু সামনে। এই তো কত সুন্দর যুবক ভাই, কথা শুনে আমার। এই তো কুমিল্লার ছেলে মানে হচ্ছে সব ভদ্র ছেলে, ঠিক কিনা বলো যুবক ভাই? ভদ্র মানুষ। পুরো 1.5 ঘন্টা আপনারা আমাকে দেখিয়েছেন ভদ্রতা কাকে বলে। এবার দোয়ার সময় একটা আবদার কমিটিকে বলবো, কেউ যেন সেলফি তোলার জন্য ডানে বামে এদিক সেদিক না আসে। সেলফি তোলা হবে যখন নেমে যাব, তখন আমার হাত ধরবেন, দোয়া নিবেন, সালাম দিবেন আফটার দোয়া, বাট বিফোর দোয়া কেউ ডান বাম করবেন না, সেলফি তোলার জন্য মারামারি করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? এবার সকলেই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবু তাহের আবু ভুইয়া কেদারপুর দিয়েছেন কত? 10,000 টাকা না 1,000 টাকা? 10,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। এই প্রশ্ন কই যায় লোকরা? দুজন কই যায়? ছি 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 ছি। আজকে শেষ মোড় দোয়া আমরা করবো সবাই ইনশাআল্লাহ। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহর কাছে।